ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামি মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব বন্ধুরা, আমি এম জে সৈকত এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। আর আজকে আমি এখন আছি আন্ধ্রপ্রদেশের এলুরুতে এবং আজকে আমি সাইকেল নিয়ে এগিয়ে যাবো বিজয়বাড়ার দিকে। আর এলুরু থেকে বিজয়বাড়া টোটাল 65 কিলোমিটার। তো দেখা যায় কত তাড়াতাড়ি পৌঁছাই আর আজকে কোন সমস্যার মধ্যে পড়ি। সকালে একটু মেঘ করেছিল, বাট এখন ওয়েদার পুরো ক্লিয়ার। এখন হাইওয়ে ধরে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এখানে খাবার অনেক সমস্যা হচ্ছে, হোটেলে কোনো পাওয়া যাচ্ছে না। একটা হোটেল পাচ্ছি তো আবার 10-20 কিলোমিটার পরে হোটেল পাচ্ছি। তো যে কোনো জায়গাটা হোটেল দেখে তাদের খেয়ে নেওয়ার চেষ্টা করবো, নাহলে না খেয়েই অবস্থা খারাপ হয়ে যাবে। আর এমনিতেও যত বেলা বাড়ছে ও রোদ তো পুরো আর বলতে নেই একদম। আর কালকে যে দাদাটা আমাকে এলুরুতে রুম স্পন্সার করে দিয়েছিলেন, দাদাটার নাম হচ্ছে হেমন্ত এবং দাদাটা থাকে দুবাইয়ে। তো ওখান থেকে এখানে রুম স্পন্সার করে দিয়েছে, দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ। तो दादार जন্য কিছু বলে दी। हेमंत भैया बहुत बहुत थैंक यू मुझे एक रूम स्पॉन्सर करने के लिए, और रूम तो बहुत अच्छा था। और हेमंत भैया आपको बहुत बहुत थैंक यू, आप दुबई रहने के बाद भी मुझे यहाँ पे एलुरु में बहुत हेल्प किया। और भैया आपके साथ मुलाकात नहीं हुआ, मुझे बहुत दुख हुआ, और ऐसे ही वीडियो कॉल में आपसे बात होती रहेगी। और वेस्ट बेंगल থেকে যারা আছে তারা হেমন্ত ভাইয়ার জন্য একটা লাইক অবশ্যই দেবেন। তো সিরিয়াসলি দাদা মনে অনেক ভালো, আর আমাকে অনেক হেল্প করেছে, অনেক ভালোবাসা দিয়েছে, আর দাদার জন্য স্যালুট। আর চলুন তাহলে এগিয়ে যাই বিজয়বাড়ার দিকে। हर हर महादेव, जय हिंद, जय भारत। আর গরমটা ভাই সেই লেভেলের বাড়ছে, প্রায় 10টা নাগাদ গরমটা অনেকটা বেশি হবে। তো দেখা যাক, সকাল থেকে প্রায় 40 কিলোমিটার সাইকেল চালালাম এবং এখন বাজে 9টা। তো দেখি সামনে কোনো হোটেল পেলে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। তো দেখা যাক কোথাও হোটেল পাই, এখানে তো এখন হোটেলই পাচ্ছি না। তো দেখি এগিয়ে যাই হারার মাঝে। আর আন্ধ্রপ্রদেশে এত ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে কি বলবো, মানে কোনো হোটেলে ঢুকলেও কি খাবার কিনবো সেটাও অনেকটা বলতে সমস্যা হচ্ছে। তো ছোটোবেলা থেকে যে ইংলিশটা শিখেছিলাম এখন কাজে লাগছে। আর আমার সমস্ত ইংলিশ টিচারদের অনেক অনেক থ্যাংক ইউ, এবং ওনাদের কাছে ইংলিশ না শিখলে হয়তো আজকে আমার ট্রাভেলটা অনেকটা মুশকিল হয়ে পড়তো সিরিয়াসলি। তাই সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আন্ধ্রাতে মোটামুটি হিন্দি চলছে, আর ইংলিশটা বেশি। আর তামিলনাড়ুতে টোটালি ইংলিশ, কোনো হিন্দি চিনি নেই। দেখা যাক, চলুন এগিয়ে যাই একটা হোটেলে খোঁজে হারার মাঝে। প্রায় অনেকক্ষণ পরে একটা হোটেল পেলাম এবং এখানে খেয়ে নেবো। এখানে ভেজ আছে, অসুবিধা কিছুই নেই। এখন এখানে পুরি পাচ্ছি, তো পুরি খেয়ে আবার সাইকেলে এগিয়ে যাবো বিজয়বাড়ার দিকে। এখান থেকে আর 15 কিলোমিটার বাকি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর এখানে আমার সাইকেল। তো এইমাত্র সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এগিয়ে যাচ্ছে বিজয়বাড়ার দিকে। তো দেখা যাক আজকে বিজয়বাড়াতে গিয়ে কোথায় গিয়ে স্টে করি। তো চলুন এগিয়ে যাই হারার মাঝে।
এবং দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে বিজয়ওয়াড়া এয়ারপোর্ট। তো দেখায় আপনাদের। শেষমেশ সকাল থেকে 65 কিলোমিটার সাইকেল চালিয়ে এখনও পৌঁছে গেছে বিজয়ওয়াড়াতে, এবং এটা হচ্ছে বিজয়ওয়াড়া সিটি। তো এখনও প্রপার সিটিতে যাইনি, আর বিজয়ওয়াড়া সিটিটা অসাধারণ। একটু আগে বিজয়ওয়াড়া এয়ারপোর্ট পার করলাম। চলুন এগিয়ে যাই আর দেখা যাক আজকে কোথাও থাকার ব্যবস্থা করি। চলুন, হ্যাঁ মহাদেব। আমি এখন আছি বিজয়ওয়াড়াতে, এবং যেই নদীটির উপরে দাঁড়িয়ে আছি সেই নদীটির নাম হচ্ছে কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদী বিজয়ওয়াড়ার ওপর দিয়ে বয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন নদীটা পুরোপুরি শুকিয়ে গেছে, নদীর কিছুটা অংশই জল আছে, এবং এদিকে কোনো পাহাড় নেই, আর এদিকটা টোটাল পাহাড়ে ঘেরা। সামনে একটা পাহাড় পার করে এলাম, এবং 2-3টে পাহাড় আমাকে পার করে যেতে হবে, আর তারপরে গিয়ে আমি কোথাও স্টে করবো। তো চলুন এগিয়ে যাই আর দেখা যাক আজকে কোথাও স্টে করি। হর হর মহাদেব। গরমে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম। আর প্রায় অনেকটাই বড় বড় পাহাড়ের দিকে দেখতে পাচ্ছেন, এখন অনেক পাহাড় আছে এখানে, আর সামনেও 2-3টে পাহাড় পাবো। সিরিয়াসলি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত গরম। আর যাই বলুন, বিজয়ওয়াড়া সিটিটা কিন্তু অসাধারণ, সেই লেভেলের। চেষ্টা করবো এখানে একদিন স্টে করার, দেখা যাক কতটা কী হয়। চলুন এগিয়ে যাই। আর এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার। দেখা যাক কখন হোটেল পাই এবং কখন খাওয়া দাওয়া হয়। তো চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব।
সকাল থেকে প্রায় 72 কিলোমিটার সাইকেল চালিয়ে আমি পৌঁছে গেছি বিজয়ওয়াড়াতে, এবং বিজয়ওয়াড়া সিটি একটু পরে আমি আজকে স্টে করেছি একটা দাদার বাড়িতে। আর দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে আজকের দিনটা স্টে করতে দেওয়ার জন্য। এবং বিজয়ওয়াড়া সিটিটা অসাধারণ। আর আমি এখন এই ফ্ল্যাটে আছি, দেখতে পাচ্ছেন। তো দাদা এই ফ্ল্যাটে আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সিরিয়াসলি ফ্ল্যাটটাও অসাধারণ। আর এখানের ভিউটা দেখুন, সামনে পাহাড় আর এই সাইডে বড় বড় বিল্ডিং। তো কালকে আমি এই রোডটা ধরে চলে যাবো গুন্টুকের দিকে। আর এখানে ভিউটা দেখুন অসাধারণ লাগে সিরিয়াসলি। আর আজকে আমার টোটাল 72 কিলোমিটার সাইকেল চালানো হলো, কিন্তু টার্গেট ছিল 100 কিলোমিটার। তো তার আগে আমি স্টে করে গেছি। আর দেখা যাক নেক্সট দিনে 100 কিলোমিটার টার্গেট থাকবে কতটা যেতে পারি। আর চেষ্টা করবো আমি 5 দিনের মধ্যে তিরুপতি বালাজি টেম্পল পৌঁছে যাওয়ার, এবং দেখা যাক কতটা কী হয়। আর আমি চেষ্টা করবো বিজয়ওয়াড়া সিটিটা আপনাদের একটু ঘুরে দেখানোর, এবং বিজয়ওয়াড়ার ফেমাস মন্দির কনকদুর্গা টেম্পল সেটাকেও আপনাদের দেখানোর। চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। চলুন, হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।